তোমরা আরো সুখী হও বা তোমরা আরো জানে মানুষকে দান করতে পারো, আরো জানে দিতে পারো। এই 1 মাসের খাবার আমি পাইছি, আমার ছেলে পেলে কেউ নাই। আসসালামু আলাইকুম। আমি তহবিন আসাদ দ্বীপ। প্রতি বছরের মতো এবছরও চেষ্টা করেছি এই রমজান মাসটা, এই মহিমান্বিত মাসটাকে একটু ব্যতিক্রমভাবে পালন করার। আমরা গ্রিন পিপল অর্গানাইজেশন প্রতি বছরই এই রমজান মাসটাকে মানুষের সাহায্য সহযোগিতার মাধ্যমে পালন করে থাকি। এই বছরেও এই রমজান মাসটা তার ব্যতিক্রম নয়। তো তারই ধারাবাহিকতায় আমরা এইবার একটু ব্যতিক্রমভাবে পথশিশু এবং মানুষদের একদিন ইফতারি করানোর যেই প্রসেসটা আমাদের ছিল, সেখান থেকে একটু বের হয়ে এসে আমরা চেষ্টা করেছি যে অন্তত একজন মানুষকে হলেও যেন এই পুরো রমজান মাসটা ইফতারি এবং সাহারির ব্যবস্থাটা করে দেওয়া যায়। তো সেই ব্যবস্থা করার উদ্দেশ্যে আমরা বের হয়েছি এবং এই পর্যায়ে আমরা আমাদের বাজারের একটা দোকান থেকে চাল, ডাল, খেজুর, তেল অর্থাৎ যত কিছু লাগে একটা মানুষের একটা মাস সারভাইভ করতে, আমরা সবকিছুই কেনাকাটার ব্যবস্থা এখানে করছি। তো এই মুহূর্তে আমরা কেনাকাটা শেষ করে আমরা সরাসরি চলে যাব কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার একটা একদমই প্রান্তিক এলাকা, মশাওড়া গ্রাম নাম সেখানে। এবং এখানে আমরা একজন মানুষকে দেখেছি যার আসলে বাড়িঘরের অবস্থা খুবই খারাপ। তার স্বামী মারা গেছে প্রায় ৪০-৫০ বছর আগে। ১৯৭২ সালে তার স্বামী মারা গেছে। তার কোনো ছেলে সন্তান নাই। ২ টা মেয়ে ছিল, ২ টা মেয়েও বিয়ে হয়ে গেছে। তা আসলে তার খুবই একটা দৈন্যতার মধ্যে দিয়ে দিন যাপন করছে। এবং আমি যতদূর পর্যন্ত জানতে পেরেছি যে তার সাহারি এবং ইফতারের যে ব্যবস্থাটা সেটা হয় পান্তা ভাত এবং আর কি ওই যে ভাতের মাধ্যমে তরি-তরকারিটাও সে জোগাড় করতে পারে না। তো এই যে এই খোঁজটা পাওয়ার মাধ্যমে আসলে এই একটা প্রান্তিক গ্রামে এসে তাকে কিছু দেওয়ার চেষ্টা করেছি। আমরা নিয়ে আসছি এখানে হচ্ছে ২ কেজি পিঁয়াজ, হ্যাঁ? এ ছাগল ১ লিটার তেল আছে। এটা হচ্ছে ১/২ লিটার। ১ কেজি কালারের ডাল, হ্যাঁ? ও ১.৫ কেজি ছোলা আছে। তেল আমার তেল। এটা গুড় আছে না এটা? হ্যাঁ, গুড়। আর এখানে চাল আছে, হ্যাঁ? চাল আছে। এই যে মুড়ি এটা, এই খেজুর আছে। আর এই যে এখানে আছে হচ্ছে জায়নামাজ আর তসবিহ, হ্যাঁ? নামাজ পড়ার জন্য। তো এইগুলা পাই আসলে আপনার কেমন লাগছে? হ্যাঁ? এই যে রমজান মাসের ১ম সপ্তাহের ভিতরেই যে পুরা মাসের এই যে বাজারগুলো আপনি পেয়ে গেলেন, ঠিক আছে? বলেন, এমনি বলেন। বলবো কথা, কেমন লাগছে? ভালোই লাগছে। রমজান মাসের 1 মাসের খাবারটা পাওয়া গেছে, খুব খুশি মনে। হ্যাঁ, যে আল্লাহর কাছে দোয়া করেন আমার। আল্লাহর কাছে দোয়া তো করবো বা, আল্লাহর কাছে দোয়া করবোই। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যাতে তোমাদের ভালো হয়, সুখী হন। আল্লাহ যাতে খুশি মনে করে, সওয়াব করে। তো শেষ পর্যায়ে আরকি তার যে জিনিসপত্রগুলো আছে সেগুলো তার ঘরের ভিতরে আমরা পৌঁছায় দিলাম। আশা করি আমরা এভাবেই মানুষের পাশে যতটুকু পারি ততটুকু দাঁড়ানোর চেষ্টা করব। আপনারা সকলে চেষ্টা করুন নিজ, নিজ জায়গা থেকে এবং অবশ্যই চেষ্টা করুন একতাবদ্ধ হয়ে একটা সুসংগঠিত সংগঠনের মাধ্যমে কোনো সমাজের ভালো কাজ করার। সর্বশেষ ধন্যবাদ জানাই নুরুস সাবা ভাইকে। আসলে তার সাহায্য সহযোগিতা ছাড়া এর কোনো কিছুই করা সম্ভব হতো না। ধন্যবাদ নুরুস সাবা ভাই এবং সকলকে আমন্ত্রণ জানাবো গ্রিন পিপল এর মানুষের পাশে, পরিবেশের পাশে দাঁড়ানোর জন্য।